আমাদের স্বপ্নের পদ্মা সেতু অনেক সুন্দর। আমরা গর্ব করতে পারি আমাদের পদ্মা সেতু নিয়ে। পদ্মার ইলিশের টাটকা ভাজা, অনেক মজার মজার খাওয়া। হ্যাঁ, সাথে ভর্তাটা নিয়েছি, ইলিশ মাছ নিয়েছি, বেগুন ভাজা নিয়েছি, আর নিয়েছি এখানে ভর্তা। এটা কি কিসের ভর্তা? টাকি মাছ, চিংড়ি মাছ, টাকি মাছ, শুটকি ভর্তা। আর এটা বাচ্চাদের জন্য আমরা চিকেন ভর্তা। ওকে। খেতে হবে চিকেন। খাও, নাও, শুরু করো, খাও। খেয়ে আগে খেয়ে ট্রাই করো তো, লেজ লেজ বোতারে দিয়ে আগে খেয়ে শুরু করো। ওকে, তাহলে আমরা খাওয়া শুরু করলাম। হ্যালো বন্ধুরা, আমি আপনাকে দেখাবো পদ্মা সেতু, মাওয়া ঘাট, সব কিছু মিলিয়ে অসাধারণ একটি ভ্রমণ আপনাদের সাথে শেয়ার করব। আর আমার পুরোটি ভিডিওর সাথে আপনারা অবশ্যই থাকবেন। আমি প্রত্যেকটা ভিডিওতে দেখাবো বাস ভাড়া কত, লঞ্চের ভাড়া কত, সব আপনাদেরকে জানাবো। তা আমার সাথে থাকুন, পুরো ভিডিওটি আমার সাথে আনন্দের সাথে উপভোগ করুন। বাসে ভ্রমণ অসাধারণ। আপনারা গুলিস্তান থেকে ইলিশ বাস ছাড়ে, ওইগুলো জনপ্রতি 70 টাকা করে। তো আপনারা ইলিশ বাসে উঠে আরামদায়কভাবে পদ্মা সেতুতে চলে যেতে পারবেন। এবং মাওয়া ঘাটের রাস্তা অসাধারণ, কারণ রাস্তার দৃশ্যগুলো দেখলেই মনে হচ্ছে যে আমরা কোথাও দেশের বাইরে বেড়াতে আসছি। তাহলে দেখুন, আমরা আমাদের প্রধানমন্ত্রীকে অবশ্যই শুভেচ্ছা জানাই এবং ওনার সাহসের কারণে আজ আমরা আমাদের পদ্মা সেতু পেয়েছি। আমরা গর্ব করতে পারি আমাদের পদ্মা সেতু নিয়ে। মাত্র 30 মিনিটের মধ্যেই আমরা মাওয়া ঘাটে এসে পড়েছি। এই যে আমরা নামছি। আমরা লঞ্চ ঘাটের দিকে যাচ্ছি, কারণ লঞ্চ চড়ে আমরা পদ্মা সেতুটা দেখব। ওখান থেকে জাজিরা যাব। লঞ্চ ভাড়া প্রতিজন 35 টাকা করে। তো লঞ্চ ভ্রমণ অসাধারণ ভ্রমণ। চলেন তাহলে আমার সাথে অবশ্যই আপনারা থাকেন, দেখাচ্ছি আপনাদেরকে। আমরা এখানে কলাউটি ছাড়া কিছুই পাচ্ছিলাম না, এখন লঞ্চে উঠবো, তাই সবাই হালকা একটু নাস্তা খেয়ে নিচ্ছি। যদিও বাস থেকে নাস্তা করে আসছি, শখের বসে সবাই নাস্তা করেছি। এখানে দুই ধরনের লঞ্চ যায়, একটি মাঝিঘাট যায় আর একটি কাঁঠালবাড়ি যায়। তো আমরা আসলে চুজ করেছি মাঝিঘাট লঞ্চে যাব। তো এই মাঝিঘাট লঞ্চ দিয়ে যখন আমরা যাব 40 মিনিট লাগে, আস্তে আস্তে পদ্মা সেতুটা দেখব। তো স্পিড বোট জনপ্রতি 200 টাকা ভাড়া। তো এটা খুব বেশি হয়ে যায়, আর স্পিড বোট চড়ে গেলে আসলে কিছুই দেখা যাবে না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি লঞ্চে যাব। লঞ্চে প্রতিজন ভাড়া 35 টাকা করে, 40 মিনিট সময় লাগবে। আর ভ্রমণটা অনেক আনন্দ এবং আরামদায়ক।
এই হচ্ছে পদ্মা নদী। পানিটা অনেক সুন্দর, স্বচ্ছ, দেখতে মন জুড়ে যায়। আসলে নদীর পাড়ে আসলেই মনটা যেন অনেক অনেক আনন্দ লাগে। আর লঞ্চে চড়ে আপনারা অবশ্যই পদ্মা সেতু দেখতে পারবেন আস্তে আস্তে। আর লঞ্চ জার্নিটা আসলে অনেক আরামদায়ক। তা আপনারা অবশ্যই আসলে লঞ্চ জার্নি অবশ্যই করবেন। আমরা খুব কাছে থেকে পদ্মা সেতুর স্প্যানগুলো দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন আপনারা, আমরা খুব কাছে থেকে দেখেছি, কারণ লঞ্চ দিয়ে গেলে এটা খুব কাছে থেকে দেখা যায়। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, সবগুলো স্পেন বসানো হয়ে গিয়েছে। অনেক সুন্দর, অনেক সুন্দর, অসাধারণ দৃশ্য। বিশাল বড় পদ্মা সেতু। কাছে থেকে আমরা পদ্মা সেতুটা নিচ্ছি। পাখি এলো ভাবি, ওনারা যাচ্ছে লঞ্চে করে, আমরা যাচ্ছি। গরম গরম কাইন ডিম আছে, গরম ডিম নেব না। রোজমিন, এ হচ্ছে রন, আর এই হচ্ছে রুমাইসা, আর এই হচ্ছে আমাদের ভাইয়া। দেখেছো আমরা সবাই যাচ্ছি। কত সুন্দর পদ্মা সেতু। এই দেখো বিশাল। বুঝবেন না, সুন্দর একটি জায়গা। একটা লঞ্চ হাঁটতে যাচ্ছে। পদ্মা সেতুতে আমরা আসছি। মজার মজার ইলিশ মাছ, ডিম ভাজা। সিদ্ধ ডিম খেয়েছি। তাই না? তাই না? পদ্মা সেতু দেখেছি। গুড। তুমি কিছু বলো, তোমার কেমন লাগছে?
সুন্দর করে বলো। আমরা 40 মিনিটের মধ্যে জাজিরা বাজারে এসে পড়েছি। এই জাজিরা বাজারটা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা লঞ্চ থেকে নেমে আমরা জাজিরা বাজারে যাব, ওখানে একটু ঘোরাঘুরি করে আবার ব্যাক করব। এ হচ্ছে জাজিরা বাজার। দেখুন আমরা জাজিরা বাজারে একটি দোকানে বসে চা খাবো, আইসক্রিম খাবো। আর এখানে আসলে দুঃখের একটা বিষয় হচ্ছে যে আমার ভাইয়ার স্যান্ডেলটা ছিঁড়ে গিয়েছে, তো উনি আরেকটা নতুন স্যান্ডেল কিনেছে। এই যে নতুন আরেকটা স্যান্ডেল কিনেছে, মানে দুঃখের সাথে বলতে হয় যে ওনার স্যান্ডেলটা ছিঁড়ে গিয়েছে, তাই আমরা নতুন একটা স্যান্ডেল আবার এখান থেকে ক্রয় করলাম। জাজিরা বাজারটা মূলত শরীয়তপুর জেলায় পড়েছে। এই যে একটু সামনে গেলেই শরীয়তপুর। জাজিরা বাজারটায় আসলে মূলত আমরা একটু ঘুরতে আসছি। এই তো আমরা আইসক্রিম খেয়ে আবার আমরা ব্যাক করছি। আমরা আবার চলে যাচ্ছি মাওয়া ঘাটে। এই যে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এখন পদ্মা সেতুর অনেকটাই কাছে, একদম কাছে। হ্যালো, আমরা আসছি পদ্মা সেতু দেখতে। এই যে পদ্মা সেতু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আমাদের সামনের সেতু আমরা গর্ব করি যে আমাদের বাংলাদেশে এত বিশাল একটা সেতু আমাদের নিজের অর্থায়নে আমরা সেতু করছি। আমরা অনেক গর্ব করি। আমরা সবাই আসছি আসলে পদ্মা সেতুতে। এখানে ইলিশ মাছ খাবো, ডিম ভাজা খাবো, আর মজার অনেক আনন্দ পাবে। যে আসছি ভাইয়া ভাবি সবাই আমরা আসছি এনজয়, সবাই এনজয় করতে আসছি। রুমাইসা, এই টাকা রোমাইসা সবাই ফটো সেশন করছে। মাওয়া ঘাটে অবশ্যই ইলিশের দামাদামি করবেন, কারণ ওনারা 1500-1600 চায়। আপনারা 900 থেকে 1000 টাকার মধ্যে 1 কেজির উপরে অবশ্যই ইলিশ মাছ পাবেন। এটা কোনটা দিব দেখি কোথাও তাই না? বুঝেন মানে কি আপনারা এখানে বসে খাবেন তো? হ্যাঁ, খাবো। কোনো প্রবলেম হয় তো টাকা রাখবো না। আচ্ছা, কত চাও এটার দাম বলো। এটা সংক্রান্ত ভিডিও দিব 1600 টাকা। এই যে তুমি বললা এটা তো পেঁয়াজ ভর্তা, সালাদ, এটা তো তোমার আন্ডারই পড়ছে। এখন আমাদের কাছে খরচা আছে না? না আসে না, তুমি বানাই দিবে এটা। রেট মতো তুমি বানাই দিবে। আর কত পারবে এটা বলো। সবটাই মানে তুমি তাহলে একটু বলতে খরচা লাগবে। টাকা তো আমি জানি না, আমি কি নতুন হয়েছি। তুমি কত পারবে এটা বলো, যা পারবো তা বলো। আচ্ছা 1500 দিয়ে দিবেন। হ্যাঁ 900 দিয়ে দিই। হ্যাঁ দাও। সামনে থেকে মাছ দিই, ওই নরমাল মাছ আছে। তুমি নিচে নিয়ে এলাম, তো ভালো জিনিস এনে গেছো না, চ্যানেলে দেখাই যাচ্ছে। আমি তো কথা বলি। তুমি 900 পাবা। একদম 1400 টাকা। না না 900 পাবা। দেখো হ্যাঁ 900। মাছের দাম 1600 যাচ্ছে। হ্যাঁ আরে 1000 দিলে না 1000 না হলে বলো। তাহলে একটা কাটো কাইটা তাহলে বলো। আমরা এদিকে না বলা তুমি 1000 হইলো অবশ্য কিনতে পারছো? দিচ্ছে বোধ হয় না। নিরালা
এই যে আমরা 1000 দিয়ে একটা মাছ নিয়েছি 1 কেজির উপরে 1 কেজি 250 গ্রাম। হ্যাঁ মাছটা দেখেই মনে হচ্ছে পর্দার চকচকে রূপালী ইলিশ। এটাকে কেটে ভেজে সব কিছু দিবে, এটা ওরাই প্রসেস করে দিবে না? আর সাথে লেজ ভর্তা হবে, লেজ ভর্তা করে দিবে, ওইটা ভিডিও করো। ঠিক আছে, যখন ওরা মাছটা নিয়ে ফ্রিজ করে রাখবে, ও যখন কাটবে তখন এই তো মাছটি এখন ওনারা প্রসেস করছে কিভাবে কাটবে। দেখুন ওরা অল্প সময়ের মধ্যেই কিন্তু কেটে ফেলে, যেটা আমরা এত সহজে পারবো না। দেখুন আপনারা, তো ওরা অবশ্যই জিজ্ঞেস করে যখন কাটবেন তখন জিজ্ঞেস করে আপনারা কতজন আছেন, 5 জন 6 জন, যদি 7 জন বলেন 7 জন করে দেবে, 8 জন হলে 8 জনে করে দেবে। তো ওদেরকে ওইভাবে বললে ওরা ওইভাবে আসলে মাছটা কেটে ওইভাবে পিস করে দেয়। তারপরে দেখুন ওরা কিভাবে কাটছে। আমরা আসছি হোটেল নিরালা। মাথাটা শেষ ভাইয়া, গুড ফাস্ট অনেক। আমাদের মাছগুলো মশলা দিয়ে মিক্সড করছে, সাথে বেগুন আছে। তা আমরা তো 7 জন, আমরা 4 পিস বেগুন নিয়েছি, কারণ বাচ্চারা বেগুন খায় না। আর আমাদের মাছটা হয়েছে 7 পিস। তা ওরা এখন আমাদের এটা তেলে ভেজে আমাদেরকে এখন দিবে। তা আমি দেখাচ্ছি ওরা কিভাবে করছে, এবং টাটকা কিন্তু ওরা ভেজে দিচ্ছে। দেখুন, তারপরে ভাজা হলে ওরা তারপর লেজ ভর্তা বানিয়ে দিবে। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা একটু দেখুন। অসাধারণ সুস্বাদু। দেখুন মাছটি কিভাবে বাচ্ছে। খেতে অনেক মজা হবে।
রন খুব মনোযোগ সহকারে দেখছে। কোচ নেই তো সব পানি আছে ভর্তা বানাবে না, হাজার করে আমাদের মাছটা এখন পুরোপুরি প্রিপেয়ার হয়ে গিয়েছে। অধীর আগ্রহে খাওয়ার জন্য অপেক্ষা করছি। আপনাদেরকে দেখাচ্ছি ইলিশের লেজ ভর্তা কিভাবে বানায়। আপনারা দেখুন ওরা কিভাবে বানাচ্ছে দেখুন। এটা হচ্ছে ইলিশ মাছের লেজ ভর্তা। দেখেন কিভাবে বানাচ্ছে। হয়ে গেছে শেষ আপনাদের নাই আর? কিন্তু এখন শেষ হয়ে গেছে নাই শেষ এই লেজ ভর্তা হয়ে গেছে। অনেক কিছু বুঝতে পারি আজকে যে পরিস্থিতি হ্যাঁ হ্যাঁ। তারপরে আমরা কিন্তু অনেক অনেক দূর থেকে আসছি আপনাদের এই হ্যাঁ আপনাদের 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 সুনামের জন্য তো ভাই। এটা তো ঠিক আছে আপনি তো হ্যাঁ এই তো আপনাকে অনেক ধন্যবাদ। এই ধন্যবাদ দিচ্ছি গুড। খাওয়া যাবে কোনো খাওয়া যাবে ও নিয়ে আসবো। এই যে লেজ ভর্তা এসে পড়েছে। রোজদিন লেজ ভর্তা খাও আবার হ্যাঁ কাকি মাছ ওকে খাও নাও শুরু করো খাও খেয়ে আগে খেয়ে ট্রাই করো তো লেজ বোতামে দিয়ে আগে খেয়ে শুরু করো। ওকে তাহলে আমরা খাওয়া শুরু করলাম। কেমন লাগছে খেয়ে? অনেক মজা লেজ বোতামে অনেক মজা। ইলিশ মাছ ভাজা তাদের খেতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু মজা পাবা না। না নিবে যেটা আপনার লাগলে নেবে টাইম আছে এখন। কি অবস্থা তোমাদের? কেমন লাগতেছে খেতে? তাই ভালো লাগতেছে? হ্যাঁ এখন আমরা খাওয়া শুরু করলাম। ঠান্ডা হয়ে যাচ্ছে পরে আবার দেখা হবে।
পিস 2 পিস ইলিশ, 1 পিস মাথা, ডিম, অনেক মজা। কয় পিস করে খেলা? মজা কেমন লাগছে? রুমাইশা কেমন লাগতেছে খেতে? অনেক মজা। আমরা আসছি কাশেম হোটেলে দই খেতে। রূপসী বাংলা না? এখন আমাদের বাসায় ফিরতে হবে, তা আমরা বাসায় চলে যাচ্ছি। খাওয়া দাওয়া করে আধা ঘন্টা বিশ্রাম নিয়ে আমরা বাসে উঠে গেলাম। আর আপনারা পুরো ভিডিওটি আমার সাথে থাকার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। তারপর আরেকটি নতুন ভিডিও নিয়ে নতুন একটি জায়গায় আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর আমার পাশে অবশ্যই আপনারা থাকবেন। আপনাদের অনেক ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা রইল আমার পক্ষ থেকে।